আওয়ামী লীগের লোকজন দিয়ে শহরের ভেতর এই গ্রামে জাত লাভ পায় তাকে ধরে হাত পাও ভেঙে দেয়, মারে এবং আওয়ামী লীগের লোক নিয়ে আসে গ্রামের ওপর হামলা চালায়। বগুড়া জেলার অন্তর্গত কাহালু থানার পাইকর ইউনিয়নের বঙ্গাশনী গ্রামের আবু কাশেম মঞ্জু ওরফে বাটাল এবং তার ছেলে নাজিরুল ইসলাম মুন এর অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। শুধু অত্যাচারই নয়, তারা ভোগ করছে গ্রামের অসহায় মানুষের জমি এবং পুকুর জোরপূর্বক দখলদারি করে খেয়ে যাচ্ছে প্রায় 15 বছর ধরে। ওই গ্রামে একটা বিল ছিল, যে বিল দিয়ে 3টা মসজিদ এবং একটি মাদ্রাসা চলতো তার অর্থ দিয়ে, কিন্তু সে তার জোরপূর্বক দখল করে সে নিজেই ভোগ করছে। গ্রামবাসী চাইলেও কিছু করতে পারেনি এতদিন ধরে, কারণ সে ক্ষমতার দাপট দেখিয়ে যাকে তাকে মারধর করত এবং মিথ্যা মামলা দিয়ে, হত্যা মামলা দিয়ে তাদেরকে হাজত খাটাতো এবং এই ইস্যুতে একজন ব্যক্তিও মারা যায় যার নাম আব্দুল মান্নান। তাই গ্রামবাসী আজকে তার বিরুদ্ধে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করে, সেখানে অনেক মুরব্বী বক্তব্যও রাখেন। কিছু কাটতে দেয় না, আমরা গরিব মানুষ, আমরা এগুলো কাজ করে খাই, সরকারি জায়গা থেকে খাই, তাও ওই একলাই জঙ্গল করে খাই, আমাদের কিছু করতে দেয় না, গাছের একটা বাঁশ ঘুষ কাটতে দেয় না, সমিতি মানা করে। শান্তি হচ্ছে, গাঁও শান্তি, আমরা গাঁও তো শান্তি হয়ে যায়, এটা হলো কথা। গাঁও থামার শান্তি চাই, গাঁও থামার শান্তি চাই, বাবার গাছ শান্তি হতো, গাঁও শান্তি দাও, কাম করে আমরা করি তো। গ্রামের একটি খাস পুকুর, যার সাবেক তারিখ নম্বর 504, মোট জলাশয়ের আয়তন 2 একর 91 শতক। এই পুকুরটি গ্রামবাসী দীর্ঘদিন যাবৎ গণতন্ত্রী বাংলাদেশ সরকার এর নিকট ইজারার মাধ্যমে ভোগ দখল করে এবং সর্বশেষ 22/5/2017 সালে 3 বছরের জন্য ইজারা গ্রহণ করলে মাছ চাষ করতে গিয়ে, কিন্তু হঠাৎ করে প্রায় 4 মাস পর আওয়ামী লীগের দলীয় ভ্রমণে উক্ত পুকুরটি মাছ সহ দখল করে নেয়। এতে গ্রামবাসীর প্রায় 12 লক্ষ টাকার মতো ক্ষতি হয়। পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নিতে গেলে আওয়ামী লীগের দলীয় প্রভাবের কারণে কাহালু থানায় মামলা নিতে গেলে অপারগতা প্রকাশ করে এবং পরবর্তীতে আদালতের আশ্রয় নিয়ে গ্রামবাসীকে বিভিন্ন প্রকার হুমকি, ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করি নাই। তো আমার কাছে, আপনাদের কাছে সবচেয়ে বড় একটা আবেদন বা অনুরোধ বলেন যে পুকুরটি আমরা পুনরায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা ইজারার মাধ্যমে সবাই লিজ দিতে চাই এবং সমিতির মাধ্যমে আমরা এটা মাছ চাষ করতে চাচ্ছি। আর এই পুকুরটি আমাদের প্রায় 3টা মসজিদ আর হচ্ছে একটা মাদ্রাসা আছে, ইমাম সাহেবের বেতন, মুয়াজ্জিনের বেতন আমরা এখান থেকে দিতাম, কিন্তু বর্তমানে আমাদের সব অচল এবং বিকল হয়ে গেছে। এমনকি সরকারের ভূমি পর্যন্ত সে দখল করে নিয়েছে, যার কারণে গ্রামে অনেক গ্রামের শিক্ষিত যুব সমাজ বা সাধারণ মানুষ তার অত্যাচারে জর্জরিত হয়েছে এবং সে আমাদের শিক্ষিত যুব সমাজের বিভিন্ন প্রকার মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে বিভিন্ন প্রকার হয়রানিমূলক কার্যক্রম পরিচালনা করছে। এমনকি তারা যাতে চাকরি বা সরকারি কোনো চাকরি বাকরি করতে না পারে, বিভিন্ন ধরনের বিভিন্নভাবে কিভাবে হয়রানি করা যায় সমস্ত কার্যক্রমকে দলীয় প্রভাবের কারণে সে করেছে। এই মুহূর্তে আবুল কাশেম মঞ্জুর আমরা শাস্তি চাই এবং সবচেয়ে বড় কথা, আমাদের ছেলেমেয়েদের নামে যে মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলাগুলো দিয়েছে, বিভিন্ন প্রকারের মামলা দিয়েছে, এই মামলাগুলো থেকে তাদেরকে মানে এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে তাদেরকে মুক্তি দেওয়া হোক, এটাই আমার প্রশাসনের কাছে, এটাই আমার। পুকুর আবুল কাশেম মঞ্জু এবং আরো আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা দখল করে, তারা ভোট দখল করে। এই পুকুর থেকে আমরা গ্রামের 3টে মসজিদে একটা মাদ্রাসা চালাইতাম, সেই থেকে ওরা জোর দখল করে খায় এবং আমাদের গ্রামের অনেক মানুষের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং আমাকেও একটা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং লক্ষ লক্ষ টাকা এই মামলা থেকে তোমাকে কালেক্ট করে নেবো, তাকে 10 লক্ষ টাকা দিতে হবে, এইরকম বলে আমাদেরকে টাকা হাতে নিচ্ছে। কম করার দরকার নেই, যা জানেন সেটাই কর।
পুকুরটা আমি ছোটবেলা থেকে দেখতেছি, গ্রামবাসীর সমস্ত লোক তারা খাচ্ছিল। তো লিঙ্গে শুনে যেটা কিনে বেচা হয়, এটা কিনে বেছে মঞ্জু হাজি, এটা লাগবে না, মঞ্জু হাজি কিনে লেছে। কিনে লেছে এই যে একটা মারামারি গন্ডগোল, হ্যাঁ একটা লোকও মারা গেছে। এক নম্বর খতিয়ানের সম্পত্তি কিভাবে ব্যক্তিগতভাবে কিনে নেয় আমি জানি না, একটু মোটামুটি আমি জানি না। এক নম্বর সম্পত্তি আমরা জানি যে আপনাদের সম্পত্তি সরকারের। আমি জানি না, আপনারা কাগজপত্র দেখতে পারেন। আমি খাই ভিন্ন, আমি সাধারণ মানুষের মতোই আমি চলি। আমি ওদের সাথে ক্যাচালো করি না, কারো পক্ষে আমি গাড়ি বড়, আমার ভাই যে গাড়ি কিনছে আমি সেখানে যাইও না, আমি মাছও খাই না, আমি কারোর সাথে কাজেও করি না। এত কাজে কাজে গন্ডগোল হচ্ছে কারো কাছে, আমার এতগুলো কাছে আমি দুটো কথা বললেও নি বা তোমাকে কোনো কথা আমি বলছি নাকি বাবা? আমার কারোর সাথে কোনো কাজেও নাই, আমি নিরিবিলি একা একাই আমি। হ্যাঁ, আমার ভাই মঞ্জু হাজি। হ্যাঁ না, আমি বড় না, আমার আরো বড় আছে। আমি মাঝে না, মঞ্জু বড়। পুকুরটা খাচ্ছে গ্রামবাসী থেকে। এখন জোর জোর করে খাচ্ছে, কেউ তো আর এতদিন যায়নি ওর কাছে যে আমরাও খামো। কিন্তু একটা মামলা হচ্ছে, একটা লোক মারা গেছে, ওই জন্য গ্রামবাসী কিছু বলেনি, যে সত্য কথা কিছু বলেনি, যে আমাদের মামলাটা যদি আপোষ হয়ে যায় তাহলে আমরা গ্রামবাসী একত্র থাকবো।